আমাদের আজকের গল্প হাতির অহংকার। ঘন সবুজ এক জঙ্গলে সবাই সুখে শান্তিতে বসবাস করত। ছিল খরগোশ, বানর, হরিণ, পাখি, আর তাদের মধ্যে সবচেয়ে বড় এক বিশাল হাতি, যার নাম ছিল গজরাজ। গজরাজ ছিল শক্তিশালী, বুদ্ধিমানও ছিল, কিন্তু তার একটাই দোষ, সে নিজের শক্তি নিয়ে ভীষণ গর্ব করত। প্রতিদিন সে অন্য প্রাণীদের দিকে তাকিয়ে বলতো, দেখো, আমার মতো শক্তিশালী কেউ নেই, আমি এক পায়ে গাছ ফেলে দিতে পারি। খরগোশ মিঠু একদিন হাসি মুখে বলল, বড় হওয়াটাই তো সব নয় গজরাজ ভাই, বুদ্ধিও থাকা দরকার। গজরাজ হেসে বলল, বুদ্ধি দিয়ে কি হবে, শক্তি ছাড়া কেউ টিকতে পারে না। সবাই চুপ করে গেল। একদিন ভয়ানক খরা পড়ল জঙ্গলে। নদী শুকিয়ে গেল, পুকুরের জলও শেষ। সবাই জলের খোঁজে ব্যস্ত। গজরাজ বলল, চলো, আমি তোমাদের জন্য জল খুঁজে আনব। সে অনেক দূর হেঁটে এক পুরনো কুয়ো পেল, কিন্তু কুয়োর তলায় অনেক গভীর, আর তার ভেতরে জল ছিল সামান্য। গজরাজ সুর ঢুকিয়ে জল তুলতে গেল, কিন্তু হঠাৎ পিছলে পড়ে গেল কুয়োর ভেতরে। সে চিৎকার করে বলল, বাঁচাও, কেউ আছো? সব প্রাণী ছুটে এলো, কিন্তু কেউই এত বড় হাতিকে টানতে পারল না। তখন ছোট্ট খরগোশ মিঠু বলল, আমি একটা উপায় জানি। সে দ্রুত বানর আর শিয়ালকে নিয়ে গেল। বানররা গাছ থেকে লতা ছিঁড়ে আনলো, শিয়ালরা গিট দিল, সবাই মিলে সেই দড়ি কুয়োর ভেতর নামালো। গজরাজ তার সুরে দড়ি পেঁচিয়ে ধরল, তারপর সব প্রাণী একসঙ্গে টানতে লাগলো। অনেক কষ্টে অবশেষে গজরাজ উপরে উঠল। হাতি তখন হাঁপাতে হাঁপাতে বলল, তোমাদের সবার সাহায্য ছাড়া আমি আজ মরেই যেতাম। খরগোশ মিঠু হেসে বলল, দেখলে গজরাজ ভাই, শুধু শক্তি নয়, একতা আর বুদ্ধিও প্রয়োজন। গজরাজ তখন মাথা নিচু করে বলল, হ্যাঁ মিঠু, আজ আমি বুঝলাম, অহংকার মানুষকে নয়, প্রাণীকেও অন্ধ করে দেয়। সেদিন থেকে গজরাজ আর কখনো হিংসা, অহংকার বা গর্ব করত না। সে সব প্রাণীর বন্ধু হয়ে গেল, সবাইকে সাহায্য করত, আর জঙ্গলে ফিরে এলো শান্তি ও আনন্দ। এই গল্প থেকে বোঝা যায় যে শক্তির থেকেও বড় হলো বুদ্ধি আর একতা। অহংকার শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি ডেকে নিয়ে আসে। তোমাদের আজকের এই গল্প যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।